আপনারা যারা মালয় সিগলিড রাখছেন তারা একটি জিনিস খেয়াল করবেন যে আপনি তো একটা শখে পড়ে একটা মাছ কিনে আনলেন, একটা ছেড়ে দিন, ধরি 8-10টা মাছ কিনে আনলেন, আপনার ট্যাঙ্কে ছাড়লেন, সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মাছের কালার আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমরা একটা মাছ কেন কিনি, অর্নামেন্টাল ফিশ কেন কিনি, বিশেষ করে সিগলিড কালারের জন্য। কিন্তু যদি এই কালার চলে যায় বা কালার ফেড হয়ে যাচ্ছে, তো এইটার পিছনে কি কারণ থাকতে পারে? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটা পুরোটা শুনবেন। তো প্রথমে কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। 1 নাম্বার বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যারা সিগলিড অনেক দিন ধরে রাখছেন, বা যারা শোনেননি তাদেরও শুনে রাখা দরকার, যে মালয় সিগলিড বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হরমোন ফিডেড। তো হরমোন ফিডেড মাছ যদি আপনি কিনে আনেন, সেক্ষেত্রে 2 ইঞ্চি আনলেন বা 3 ইঞ্চি যাই সাইজ হোক, সেখান থেকে আপনি 1 মাসের মধ্যে 50% মাছের পুরো কালার চলে যাবে। এটা একদম হুবহু সত্য কথা। তো সেটা যা দাম দিয়েই কিনুন না কেন, কিন্তু আপনি 10টা মাছ আনলেন, তার মধ্যে 5-6টা মাছ প্রথমেই কালার ছেড়ে দেবে। এবার যে কটা তার মধ্যে ধরে থাকবে সেগুলো হচ্ছে মেল, আর যেগুলো কালার ছেড়ে দেবে সেগুলো হচ্ছে ফিমেল। কিন্তু 2 নম্বর যে বিষয়টা হয় সেটা হচ্ছে, যেটা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু অনেকে সেটা মেনটেন করতে পারে না, সেটা হচ্ছে যে অ্যাকোরিয়ামের জলটা অবশ্যই আপনারা ক্লিয়ার রাখবেন। এটা যে কোনো মাছ রাখার ক্ষেত্রে একদম বেসিক নিয়ম, যে জল যত পরিষ্কার রাখবেন। যদি আপনারা সপ্তাহে 50% করে ওয়াটার চেঞ্জ করতে পারেন খুবই ভালো। যদি সপ্তাহে 2 দিন করে করতে পারেন ওয়াটার চেঞ্জ আরও ভালো। অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে অন্তত যেন 1 দিন 60% ওয়াটার চেঞ্জ করেন। মাছের ভলিউম হিসেবে অবশ্য সেটা ভ্যারি করবে, মানে কতটা পরিমাণে মাছ আছে। বায়োলোড যত বেশি হবে তত ফ্রিকোয়েন্ট কিন্তু ওয়াটার চেঞ্জ করতে হবে। যত ক্লিন ওয়াটার হবে মাছ কিন্তু তত স্ট্রেস ফ্রি থাকবে, আর স্ট্রেস ফ্রি যদি থাকে তাহলে কিন্তু মাছ কালার শো করবে। এটা একদম বেসিক একটা রুলস। আমি সেই জন্য মানে আমার প্রত্যেকটা ট্যাঙ্কেই কম বেশি করে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে ওয়াটার চেঞ্জ করি। আর যেটা দরকার সেটা হচ্ছে হাই কোয়ালিটি ফিডিং। কোয়ালিটি ফুড বলতে সেটাই যেটাতে ফিলার কম থাকে। ফিলার বলতে ময়দা, সয়াবিন, এইসব উপাদানগুলো, এগুলো যদি বেশি থাকে সেই খাবারটা মাছের পেটে গিয়ে সমস্যা তৈরি করে। সমস্যা বলতে পেট ফুলিয়ে দিতে পারে, কোষ্ঠবদ্ধতা হতে পারে, ব্লোট হতে পারে, হ্যাঁ, এই ধরনের ইস্যু কিন্তু হয়ে থাকে। তো এটা হলে কি হবে, মাছ স্ট্রেসে চলে যাবে, আর মাছ স্ট্রেসে গেলেই কালার ছেড়ে দেবে। মাছটা মরেও যেতে পারে দীর্ঘদিন ধরে যদি স্ট্রেসে থাকে বা হজমের সমস্যা হয় তার। তো সুতরাং ভালো খাবারই সবসময় প্রেফার করবেন। আমি সেক্ষেত্রে বলবো হিকারি সিঙ্কিং গোল্ড বা হিকারি সিঙ্কিং এক্সিল ইত্যাদি খাবার, এগুলো ভালো খাবার, নো ডাউট। তো এরপরে সবথেকে কমন একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন, আপনারা বড় মাছ কিনেছেন বাজার থেকে, 10টা বা 12টা খুব বড় সুন্দর সাইজের মেল, অবশ্যই মেল ন্যাচারাল মাছ কিনেছেন। তারপরেও দেখা গেল যে অ্যাকোরিয়ামে ছাড়ার সাথে সাথে 2-3 দিনের মধ্যে দেখা গেল 4-5টা মাছ কালার ছেড়ে দিয়েছে। 4-5টা না হলে অন্তত 3টে মাছ কালার ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনার চিন্তায় পড়ে যান আপনারা, যে কী ব্যাপার। কিন্তু এটাও একটা সাধারণ বিষয়, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাছের ধর্ম হচ্ছে, বিশেষ করে সিগলিডের ধর্ম হচ্ছে, যেগুলো ট্যাঙ্কে ডমিনেট করবে সেগুলোই কিন্তু কালার দেবে, বাকি মাছের কিন্তু কালার ছেড়ে দেবে। সেটা মেল হলেও ছাড়বে। হয়তো এমন যে খুবই ভালো মেল, খুবই সুন্দর কালার ছিল অন্য একটা অ্যাকোরিয়ামে, কিন্তু আপনার অ্যাকোরিয়ামে ছাড়ার সাথে সাথে কালার ছেড়ে দিয়েছে, কারণ সে ডমিনেট করতে পারছে না। তো যে ট্যাঙ্কে ডমিনেট করবে বা যারা ডমিনেট করবে তারাই কিন্তু কালার ধরে থাকবে, বাকি মাছগুলো কিন্তু কালার ছেড়ে দেওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, খুব স্বাভাবিক একটা বিষয়। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনার মাছগুলো যদি নন হরমোন হয়, অর্থাৎ হরমোন ফুড খাওয়ানো না থাকে, এবং মাছগুলো যদি অ্যাডাল্ট হয়, তাহলে কিন্তু মাছগুলোর খুব সম্ভাবনা আছে তারা কিন্তু তাদের অ্যাকচুয়াল ফর্মে ফিরে আসবে বা তারা আবার কালার নিতে পারে। এবং এখানে আর একটা ফ্যাক্টর কাজ করে, যদি মাছগুলো ডমিনেট করতে পারে ট্যাঙ্কে বা স্ট্রেস ফ্রি থাকতে পারে, তাহলে কিন্তু তারা আবার তাদের কালারে ব্যাক করার খুব সম্ভাবনা আছে। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। আমরা এই ধরনের অনেক টপিক আস্তে আস্তে কভার করব। আপনারা জানান আপনারা কোন টপিকের উপরে চান আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
আর যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করতে পারেন। আপনারা আশা করছি চিংড়িটির ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।